পাবে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। وعلى آل سيدنا এশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা ওয়ালা مد لا إله ولا إله ولا إله ولا إله আমার নবীজির বাড়ি মদিনা, যেতে ইমানদারদের ঠিকানা। আমার নবীজির যেতে ইমানদারদের ঠিকানা। আমার মন হইয়াছে দিওয়ানা, আমার মন আমরা দেখিব সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলায় যাইয়া, আমার মাঝি আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মুর্শিদ আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আসলেই থাকে তাহলে মুর্শিদরে রাইকা মিথ্যা কথা কোন কেমনে? মুর্শিদরে রাইকা চুরি করেন কেমনে? মুর্শিদরে রাইকা সুদ খান কেমনে? মুর্শিদরে রাইকা ঘুষ খান কেমনে? মুর্শিদরে রাইকা আরেকবার আর ভোট দিয়ে এরাস সান কেমনে? ওখানে আওয়াজ কম তো, ওয়াজ গেছে নিজের উপরে, ওখানে আওয়াজ নাই। বাঙালি তো চালাক, কারণ বাঙালি হলো ওয়াজ যখন নিজের উপর পড়ে তখন ঠিক বেঠিক করা চুপ থাকে, আর যখন নিজের উপর না কর তখন বড় করে ঠিক কথা কর না। কষ্ট পেয়েছেন আপনারা? এই বাবা আমাদের ভিতরে মুর্শিদ আছে না নাই? মহব্বতে কোন জি ফোলা মানে কইতেছে আছে, এটা মুরিদ কি বুঝই না, মুর্শিদ কি বুঝই না। মুরব্বীরা কইতেই ভাই আমাদের পীর মুর্শিদ আমাদের কলবে আছে না নাই? এই দেহের ভিতর আছে না নাই? সামনে আইতাছে আলোচনা, গভীর মনোযোগ দিয়ে আমার সাথে কোন। আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া, আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলায় যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা কোন ঠিক কিনা? জ্ঞান যদি না কাটাইবি কিসের মানুষ ভাবি, মরে গেলে কি দর তুমি সঙ্গে করে নিবে, ঠিক কিনা?
কি লাভ হবে আন্ধার গরে বাবের নৌকা বাইয়া, কি লাভ হবে আন্ধার গরে বাবের তরে বাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গোলো কাইয়া। কথা কোন ঠিক কিনা? তুমি যদি নাহি বুঝো সাদা কালোর ভেদ, দুধের মতো মনটা তোমার করলা কেন সে, ঠিক কিনা? আরে মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ, যার যার কাছে তার তার মুর্শিদ আছে রে লোকাইয়া। কথা কোন ঠিক কিনা? শান গাইলে অসুবিধা হইব নি? অনুমতি আছে, অনুমতি আছে, মনে করেন না অনুমতি ছাড়াই বইছি না গেলাম, কয়ে দিছে শান মান গাই আছে চিরা লাইবেন প্যান্ডেল, আমি কি জুড়ে লাইলে জুড়ি বলে দিব কেটা? কেউ দিবেন নি আপনারা? আচ্ছা যাক, তো মোটামুটি জুড়ি বানা তো লোক ভাই লিখছি, তো আর আমার কইতে অসুবিধা কি? মহব্বত একটা জিকির দেন, পারবেন নি? দেখবেন দুধ পবিত্র জিনিস, রাখতে গেলে কোনো পাতিলে পাতিলটাও পবিত্র হওয়া লাগে। কোরআন হাদিসের কথা হইল পবিত্র, যদি আপনার কলব পবিত্র না থাকে এই কলবে কোরআন হাদিসের পবিত্র কথা ঢুকাইতে পারবেন না। আপনার কলবটাকে পরিষ্কার করা লাগবে, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, নবীগণকে স্মরণ করা হইল গুনাহ, নবীগণকে স্মরণ করা হইল ইবাদত, আল্লাহ কুলিগণকে স্মরণ করা হইল গুনাহের কাফারা, অর্থাৎ আপনি আমার গুনাহ মাফ হবে। এই জন্য আমরা জিকির করে আল্লাহর শান গাই, নবীর আর ওলি আল্লাহর। কথা বলতে কিনা? তাহলে মহব্বতে আমরা একটু জিকির করি, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। আরে জিকিরে হয় মাওলা রাজি, দিল হবে রোশন। বলেন জিকিরে হয় দিল হবে রোশন। আল্লাহু আল্লাহ কর সর্বক্ষণ কন্যা, আল্লাহ আল্লাহ জিকির 24,600 বারে জিকির করো মাওলার প্রেমে পড়ে। বলেন 24,600 জিকির করো মাওলার প্রেমে পড়ে। আরে জিকির হই মাওলা রাজি, দিল হবে রোশন। বলেন জিকির হই দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন না আল্লাহ আল্লাহ। তাহলে মহব্বতে কেউ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই আওয়াজ জিকির হচ্ছে না তো মহব্বতে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়া আমারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়া আমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার জীবনের জীবন, মুর্শিদ বিনে বাসে না জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ
মুর্শিদ আমার জীবনের জীবন, মুর্শিদ বিনে হয় না যে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেম পাগল হইয়া আসিলাম মাহফিলে, আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়া আমারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কোন দান চাই না রে আমি, আর কোন দান চাই না রে আমি, মইরা গেলে মাটি দিও আমার পীরের বাড়ি দেয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর কোন দান চাই না রে আমি, আর কোন দান চাই না রে আমি, মইরা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে। মারহাবা আল্লাহ। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, পয়লা গে আমার মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার আশিকির চরণে। আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে। আল্লাহ 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 আল্লাহ। সেই কি আর আসবে গো আমি কলঙ্কিনী মরিলে, মুর্শিদ চাঁদনী আই বহু গো আমার দয়াল চাঁদনী আই বহু গো হৃদয় সিংহাসনে বসাব। মারহাবা আল্লাহ। আইলি মুর্শিদ লইয়া কোলে, আর আইলি মুর্শিদ লইয়া কোলে, নগরে গো রেতাম গো আমি, নগরে গো রেতাম গো হৃদয় সিংহাসনে বসাব। মারহাবা আল্লাহ আল্লাহ। বকল ফুলের মালা গাইতা রাখছি দয়ালের লাইগা গো আমি, রাখছি দয়ালের লাইগা গো। মারহাবা আল্লাহ আল্লাহ। বকল ফুলের মালা গাইতা রাখছি দয়ালের লাইগা গো আমি, রাখছি দয়ালের লাইগা। মারহাবা আল্লাহ আল্লাহ। পাপি তো প্রাণ শীতল হইতো পাইলে দয়াল ধরে গো আমার মুর্শিদ চাঁদনী আই বহু গো রে তাই সিংহাসনে বসাব। মারহাবা আল্লাহ। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত মুর্শিদ দেখতাম তুই নয়ন গো আই গো রইল মনে মনে। মারহাবা আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা। শুকরিয়া মহান মালিকের দরবারে আজকের এই পিঠুয়া পাথারিয়া পাড়া দারুস সালাম জামে মসজিদ এবং পিটুয়া স্মার্ট একতা যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নভেম্বর শিকি সালে সওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গাজী নুরুল ইসলাম আশিক আল কাদরি সাহেব,
সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, সভাপতি দারুস সালাম জামে মসজিদ। প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব। বিশেষ অতিথি আপনাদের এলাকারই গৌরব, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুফতি ইকবাল হোসেন কাদরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মুখলিসুর রহমান আনসারী সাহেব, হাফেজ ইমাম হোসেন সাহেব, হযরত মাওলানা আফতাবউদ্দিন সালিহি সাহেব সহ মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব, হামদুনাথ পরিচালনায় মোহাম্মদ আব্দুল বারিক ও সাজন মিয়া সাহেব। আমি আসলে পোস্টার পড়ি না, খুব কম, কারণ পোস্টারে যত নাম আজকে তো কিছু কম। নরসিংদী, এরপর হইলে আপনার এই উত্তরবঙ্গে গেলে কয়েক হাজার নাম দিয়ে তৈরি রাখে। আমি জিগাই আপনার এলাকার নাম উঠছে না, এরকম কেউ আসেননি, হাত তুলেছে জিগাই, মানে অনেক নাম। এর লিগে পোস্টার পড়ি হই না, আমার এটা বাদ দিয়ে দিছে অভ্যাস। আজকে হুজুর আমার হাতও দিয়ে দিছে। এক মাহফিলে গত বছর, আগের বছর এই ভৈরবে সব দিক দিয়ে ভালো হয়েছে, শেষে সভাপতি আমার কইতেছে হুজুর সব কিছুই ভালো হয়েছে হুজুর, তবে একটা কাম ভালো হয়েছে। আমি কি কাম? আপনি পোস্টারটা পড়ছেন না। পরে আমি জিগাই আপনি কি দায়িত্বে আছেন মাহফিলের? আমি মাহফিলের সভাপতি সাহেব। মনে মনে কি এর লাগে বুঝি। তো আসলে পোস্টারের নাম যাদের আছে সবাই সম্মানী মানুষ, আমি ছাড়া সবাই সম্মানী দামি মানুষ। এর চাইতে আরো দামি আপনারা যারা বসে আছেন, নবীর প্রেমে মাটিতে বসে গেছেন, সুবহানাল্লাহ কন্যা। এটা বিশাল ব্যাপার। কেউ সামনের বাইরে দিন, কান আওয়াজ যায় না, না আপনারা নষ্ট হইলে আপনারা বাইরে দিন না। মাইক কিনতে পারেন, কি মাইক দিয়ে নামতেছে? মালেক শাহ নাকি মালেক মাইক? ও বুঝে, অনেক পুরাতন মাইক, নাম করা মাইক, খুব সুন্দর হইতেছে। কিন্তু আমার ঠান্ডা তো, কানে আওয়াজ কমাইতেছে, একটু বাড়াই দিন। আচ্ছা, আমার ঠান্ডা হলে আপনারও তো ঠান্ডা না নাকি? আপনারা আছেন না ইনশাল্লাহ? অনেকে আমাকে চিনেন, আমি অনেকের চিনি এখানে। আপনারা নবী প্রেমিক মানুষ, উলি প্রেমিক মানুষ। নবীর কথা শুনলে, উলির কথা শুনলে আপনারা মন পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম সাহেব করে যে কাউসার আহমেদ আরিফের আব্বা অনেক ভালো মানুষ, এটা শোনার পরে আমি কি খুশি হবো না বেজার হবো? তাই কথা বলেন না কেন? খুশি হবো। কেরে? যে আমার আব্বার সুনাম করছে। নবীর সুনাম করবে একজন বক্তা, যদি শোনার পরে আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন নবীর সঠিক উম্মত। কথা কোন ঠিক কিনা? বাবার সুনাম শুনলে, ছেলের কাছে ভালো লাগলে ছেলে হইলো হালাল জাদা, আর ছেলের কাছে যদি ভালো না লাগে তাহলে ছেলে হইলো এটা হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? আর নবীর শান শুনলে, নবীর মান শুনলে, নবীর গান শুনলে, নবীর মহব্বতের কথা শুনলে যাদের কাছে ভালো লাগবো তারাই হইলো হালাল জাদা উম্মত, আর যাদের ভালো লাগে না তারা হইলো হারাম জাদা উম্মত। জোরে কোন ঠিক কিনা গান? এই জন্য নবীর শান, ওলি আল্লাহর শান। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে আমি রহমানুর রহিম, নবীকে উপাধি দিলেন রউফুর রহিম। আল্লাহ বলেন আমি হইলাম আল্লাহ, আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, নবী হলেন শাফিউল মুযনিবিন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে নবীর নামের সাথে আল্লাহর নাম আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর নাম আল্লাহর নামের সাথে সব জায়গার মধ্যে আছে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান-মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কি
পরিমাণ বাড়াইলেন। আল্লাহ বলে, হাবিব আমার নাম আছে তাওরাতে, আপনার নাম আছে তাওরাতে, আমার নাম আছে ইনজিলে, আপনার নাম আছে ইনজিলে, আমার নাম আছে জবুরে, আপনার নাম আছে জবুরে, আমার নাম আছে কোরআনে, আপনার নাম কোরআনে, আমার নাম হাদিসে, আপনার নাম হাদিসে, আমার নাম আজানে, আপনার নাম আজানে, আমি আছি নামাজে, আপনি আছেন নামাজে, আমি আছি ইকামতে, আপনি আছেন ইকামতে, আমি আছি কালিমাই, আপনি আছেন কালিমাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে, আপনি নবীও আছেন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। আমি সাত জমিনে আমার আল্লাহর নাম আছে, সাত জমিনে আপনি নবীর নাম আছে, সাত আসমানে আমি আল্লাহর নাম আছে, সাত আসমানের মধ্যে আপনার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহর নাম আছে আরশে, আপনার নবীর নামও আছে আরশে, আমি আল্লাহর নাম আছে জান্নাতে, আপনার নবীর নামও আছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহ আছে তত জায়গার মধ্যে নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা দেশের অনেক অনুষ্ঠানের মধ্যে আল্লাহর নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথির নাম আছে, বিশেষ অতিথির নাম আছে, প্রধান বক্তার নাম আছে, পরিচালকের নাম আছে, সৌজন্যের নাম আছে, তারপরেও যে বাড়া দিছে এবারের নাম আছে, পুস্টার যে বাড়া দিছে এইবারের নামও আছে, সকল আদেম্মার নাম আছে, কিন্তু আল্লাহর নামের সঙ্গে নবীর নাম নাই। কথা কন না কেরে? আপনি একটা পোস্টার করলেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, অন্য কিছু না, আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা পোস্টারের মধ্যে, এটার মধ্যে তো আছে, অবশ্যই আছে, কিন্তু আপনার পোস্টারের মধ্যে দুনিয়ার সকল বাড়াইতের নাম উঠতে পারলো, কত মানুষের নাম উঠলো, 5,000 টাকা দিছে পোস্টার কে বললে এইবারের নামও দিছেন, অথচ যেই নবী না আসলে মাহফিল হইতো না, যেই নবী না আসলে মাদ্রাসা হইতো না, যেই নবী না আসলে তুমি মৌলবী হইতো না, ওই নবীর নাম নাই। এর দ্বারা বোঝা যায় তুমি নবীর দুশমন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। নবীর প্রেমিকের পরিচয় হলো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকা, নবীর দুশমনের পরিচয় হইলো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম না থাকা। এই জোরে কোন না কেরে? কষ্ট দিয়েছে আপনাদের? একটু মহব্বত নিয়ে বসেন। আমার নবীকে আমার আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে, যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। যে নবীর, এত কথা বলা যাবে না, আশেপাশে থেকে অনেক আওয়াজ হইতেছে, খুব সাবধান, সবাই সতর্ক হয়ে চুপ করে বসে যান, খুব সুন্দর করে বসে যান। এত সুন্দর একটা পরিবেশ আজকের মাহফিলের, এই পরিবেশটাকে নষ্ট করবেন না, একটু সুন্দর করে বসেন, আরো জায়গা আছে পিছনে, আপনারা বসেন। হ্যাঁ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মা'না বিনা মা'না বিনা শাফি আমার আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মা'না বিনা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। এ আমার পিটুয়ার বা যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবাজিরা, পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমরা নবীকে সম্মান করি, আমরা নবীকে ভালোবাসি। কেন নবীকে ভালোবাসি জানেননি? নবীকে ভালোবাসে যারা মুমিন হলো তারা, নবীকে ভালোবাসে যারা আফদল হলো তারা, নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয়ে তারা, নবীকে ভালোবাসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, নবীকে ভালোবাসে যারা আব্বা আম্মার খেদমত করে তারা, নবীকে ভালোবাসে যারা দিনের কলব বন্ধ কইরা, দুনিয়ার চক্ষু বন্ধ কইরা, অন্তর চক্ষু দিয়া আল্লাহ রাসূল দেখে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে কলবের পাওয়ার বাড়িয়ে দিবে। কিভাবে বাড়ায়া দিব? ও পিটুয়ার যুবক ভাই, আমার দেশে অনেক মানুষ আছে যারা ব্রেন দিয়া কথা বলে, আমরা যারা আলেম মানুষ আমরা ব্রেন দিয়া কথা বলি, আর যারা আল্লাহর ওলি হয় তারা কলব দিয়া কথা বলে। ব্রেন দিয়া কথা বললে মাফ চাইতে হয়, ব্রেন দিয়া কথা বললে ভুল হইতে পারে, ব্রেন দিয়া কথা বললে আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ভুল নাই। যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ক্ষমা চাওয়া লাগে না। যারা কলব দিয়া কথা বলে তারাই হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক?